নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। আমি আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি বানাবো। তাই জন্য ইলিশ মাছের মাথাগুলোকে আগেই নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। আমি একটা মাথার হাফ ইউজ করেছি, মাছটাও খুব একটা বড় ছিল না, কারণ আমার খুব একটা বেশি পরিমাণ না লতিটা, আমি অল্পই করবো, দুজন মানুষের মতো, যার যেরকম পরিমাণ সে সেরকমভাবে দেবে। চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনেকেই খেয়েছি, এই প্রথম আমি ইলিশ মাছের মাথা দিয়ে লতি করার চেষ্টা করছি। এর মধ্যে আমি ফোড়ন দিয়েছি কালো জিরে, একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটুখানি ভালো করে সাঁতলে নেব, কারণ টমেটোটা তাহলে একটু নরম হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি, এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিইনি। তো যে যেরকম পরিমাণে ঝাল খাবে ঠিক সে ততটা পরিমাণে লঙ্কা ইউজ করবে। আমি যেহেতু এই লতিতে একটু ঝালটা বেশি খাই, তাই একটু 3টে দিয়েছি। আর এখানে একটা মশলা গুলে নিয়েছি, হলুদ, নুন আর একটু জিরে ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো গুলে আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটাকে দিয়ে খুব ভালো করে টমেটোটাকে সাঁতলিয়ে নেব। নিয়ে টমেটোটাকে বারবার করে দেখবো যাতে নরম হয়ে গেছে কিনা। টমেটোটাকে একটু কষিয়ে মশলাটারও একটা কাঁচা ভাব যাতে চলে যায়, আর টমেটোটাও যাতে নরম হয়ে যায়। না হলে অনেক সময় কি হয়, একটা মশলার একটা বাজে একটা গন্ধ এই সবজির মধ্যে চলে আসে। তার জন্য একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্যই আমি খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি আগের থেকেই কচুরলতি সেদ্ধ কেটে বেছে একদম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই লতিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটার সাথে মশলাটাকে ভালো করে কষাবো। বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কষাবো, যাতে লতিটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। আর আমি এর মধ্যে কোনো যেহেতু জল দেবো না, আমি ঢেকে 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 মশলাটাকে আস্তে আস্তে লতির মধ্যে ইন করা পর্যন্ত কষাতে থাকবো। ঢেকে দিয়েছি, ঢাকা খুলে দিলাম। মোটামুটিভাবে অনেকটা লতিটা হয়ে এসছে, মানে নরম হয়ে এসছে। তো এরপরে আমি এর মধ্যে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর ইলিশ মাছের মাথাগুলো অ্যাড করে দেবো। এখন দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো, দিয়ে আমি আবার রান্নাটাকে ভালো করে কষালাম। এরকমভাবে আমি বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে দিয়ে লতিটাকে কষাবো। এই সব রান্না যত কষানো যায় ততই ভালো লাগে। এরা সব রান্নায় এটাই টেস্ট, উইদাউট কোনো জলে এত সুন্দর হয় খেতে। এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আমার লতিটা মোটামুটি অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটুখানি মানে যে কোনো সবজিতেই লাস্টের দিকে একটুখানি চিনি দিতে হয়, তাই আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এবং চিনি দেওয়ার পর আরও খানিকক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। এই চিনি আমার বড় সব কিছুতে চিনি দিতে হয়, কিন্তু আপনারাই বলুন, এই সবজিতে যদি একটু চিনি না দেওয়া হয় তাহলে কি আর ভালো লাগে? এই মোটামুটি আমার কচুরলতি ডাল, মোটামুটি আমার লতি হয়ে গেছে। এবার জাস্ট একটু আমি রেখে খানিকক্ষণ এপাশ ওপাশ করবো, নইলে আমার মোটামুটি কচুরলতি রেডি। তো ইলিশ মাছের মাথা দিয়ে দয়া করে আপনারা একবার কচুরলতি বাড়িতে বানিয়ে খাবেন। চিংড়ি মাছ যেহেতু অনেক খান, কিন্তু এখন যেহেতু ইলিশ মাছের সিজন, ইলিশ মাছটাও বাড়িতে অনেকেরই আসবে, আর তাই জন্য এই রেসিপিটা করে খাওয়ার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই 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 আপনারা লাইক করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে দেবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করে তাদের থ্যাংক ইউ।